সাথে সাথে মানুষের রুচি এবং পছন্দেরও পরিবর্তন হয়। কবুতর পালনের ব্যতিক্রম নয়। একসময় আমাদের অঞ্চলে কেবল দেশি কবুতরের পাশাপাশি আর দুই এক ধরনের কবুতর পালন করা হতো, কিন্তু বিগত কয়েক বছরে ফ্যান্সি কবুতর পালনে বিপ্লব এসেছে। প্রতিনিয়ত দেশে আসছে এবং উদ্ভব হচ্ছে নতুন নতুন জাতের কবুতর। 2023 সালে কবুতর প্রেমীদের আগ্রহের শীর্ষে থাকা 10টি কবুতর সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কবুতর নিয়ে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে ফ্যান্সি কবুতরের আইকন হচ্ছে ফ্যান্টেল কবুতর। এটি লক্ষা নামেও পরিচিত। এই কবুতরগুলো তাদের পাখার আকারের লেজ দ্বারা সবার কাছে পরিচিত। আর এই কবুতরগুলোর পাখার আকারের লেজে সাধারণত 30 থেকে 40টি পালক দ্বারা গঠিত। ফ্যান্টেল কবুতরের উৎপত্তি ভারত, জাপান, পাকিস্তান, চীন এবং স্পেনে হয়েছিল বলে বিভিন্ন মত রয়েছে। ফ্যান্টেল কবুতরের মধ্যে থাই ফ্যান্টেল, ইংলিশ ফ্যান্টেল এবং ইন্ডিয়ান ফ্যান্টেল উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে রেসার কবুতরের চাহিদা বাংলাদেশে সবথেকে বেড়েছে। বিশেষ করে কবুতর রেসিং বাংলাদেশে একটি জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। কবুতরটি দামি হওয়ায় এটা ক্রয় বিক্রয় নিয়েই সবথেকে বেশি প্রতারণা হয়। ভালো মানের রেসার কবুতর চেনার উপায় আমাদের পরবর্তী ভিডিওতে জানাবো। লাহোর বা সিরাজি কবুতর বিশাল আকৃতির। এত সুন্দর এবং বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও লাহোর বা সিরাজি কবুতর কিন্তু দামে খুবই সস্তা। সিরাজি বা লাহোর কবুতরের উদ্ভব ইরানের সিরাজ অঞ্চলে। 1880 সালে লাহোর বা সিরাজি কবুতরটিকে জার্মানিতে নিয়ে যাওয়ার পর থেকেই গোটা বিশ্বে এদের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। প্রথম লাহোর বা সিরাজি কবুতরের ব্রিড করানো হয়েছিল মাংস উৎপাদনের জন্য, যার কারণে এদের আকৃতি এত বিশাল রয়েছে। জ্যাকোবিন কবুতরটির মাথাটি তার সুন্দর পালক দ্বারা ঢেকে থাকে। এদের মুখটি শুধুমাত্র সামনের দিক থেকে দেখা যায়। এদের মাথার উপরে ফনার মতো পালক থাকায় তাদের দৃষ্টি চারিদিকে যায় না, আর এজন্যই তারা বেশি উড়তে পছন্দ করে না। বেশিরভাগ সময় ঘরের বারান্দায় ঘুরে বেড়ায়। কবুতরগুলো গড়ে 8 থেকে 10 বছর বেঁচে থাকে। এই অঞ্চলের সবচেয়ে বড় কবুতর হচ্ছে কিং কবুতর। এই কবুতরগুলো দেখতে গোলাকার এবং এরা বিভিন্ন রঙের হয়ে থাকে। কবুতরগুলো অনেক বড় আকৃতির হওয়ায় এদের ওজন 900 গ্রামের উপরে হয়ে থাকে। কিং কবুতরগুলো সাধারণত প্রস্থের চেয়ে উচ্চতায় বড় হয়। এদের বিশাল আকৃতির কারণেই কিং বলে অভিহিত করা হয়। এদের উচ্চতা 11 থেকে 11.50 ইঞ্চি এবং প্রস্থ 5 থেকে 5.50 ইঞ্চি। এদের দৈর্ঘ্য সাধারণত 9 থেকে 9.50 ইঞ্চি হয়ে থাকে। ফ্রিলব্যাক যদিও মাঝারি আকৃতির একটি কবুতর, তবে বিভিন্ন বর্ণের পোষা কবুতরের চেয়ে কিছুটা বড় আকৃতির। এই কবুতরের পাখা এবং লেজগুলো অনেক বেশি সুন্দর হয়। এছাড়াও এদের সরল এবং ডিম্বাকৃতির মাথার পিছনে একটি ঝুঁটি এবং পায়ে বড় বড় পালক থাকে, আর এর ফলে পায়ে পুরোটাই ঢাকা থাকে। এদের সঠিক উৎপত্তি কোথায় সেটা অজানা, তবে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য ফ্রিলব্যাক কবুতর এশিয়া মাইনরে প্রথম বিকাশ লাভ করেছিল। এরা বহুল পরিচিতি পেয়েছে তাদের ছোট আকারের এবং গলার এলোমেলো পালক বা ক্রেস্টের জন্য। এরা দেখতে কোনো সুন্দরী পুতুলের চেয়ে কম নয়। এদের নামের সাথে চাইনিজ শব্দটি যুক্ত থাকলেও এরা মূলত চীনের জাত নয়। ধারণা করা হয় যে এরা সম্ভবত ভারতে অথবা স্পেনের একটি জাত।
চমৎকার খেল দেখানো কবুতর হচ্ছে রোলার। যারা কবুতর পালন করে না কিংবা কবুতর নিয়ে তেমন আগ্রহ দেখায় না, তারাও এদের সৌন্দর্যের ডিগবাজিতে মুগ্ধ হয়। এই কবুতরটিও ক্রমেই সস্তা হচ্ছে এই অঞ্চলে। আর্কাঞ্জেল কবুতরগুলোর শরীর বিচিত্র রঙে ঝলমল করে। পৃথিবীর আর কোনো পোষা কবুতরের দেহের পালকে আর্কাঞ্জেল কবুতরের মতো বৈশিষ্ট্য দেখা যায় না, যার কারণে কবুতর প্রেমী ছাড়াও সাধারণ মানুষও আর্কাঞ্জেল কবুতর দেখে এদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। পটার কবুতরের অনেকগুলো আলাদা আলাদা ধরন রয়েছে। এদের সবথেকে পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে এদের গলার নিচে বলের মতো থলে। এজন্য অনেকে এটাকে বল কবুতরও বলে থাকে। প্রিয় দর্শক, আপনার নিজস্ব র্যাঙ্কিং অনুযায়ী কোন 10টি কবুতর সেরা হতে পারে তা কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে